বন্ধুরা, আবার অনেক দিন পর আমি ভিডিও নিয়ে চলে এলাম একটা। আজকে করছে দিদুন পনিরের তরকারি। তো এইখানে দিদুন তেলেতে পনিরটা দিয়ে এখন ভেজে নেবে, লাল লাল করে ভেজে গরম জলে দেবে। এইখানে তার জন্য গরম জল করা হচ্ছে। এবার পনিরগুলো আস্তে আস্তে লাল হয়ে যাওয়ার পরে পনিরগুলো আস্তে আস্তে গরম জলে দিয়ে দিচ্ছে। এই দেখো, এইখানে পনিরগুলো আস্তে আস্তে গরম জলে দিয়ে দিচ্ছে। গরম জলে কিছুক্ষণ এটা ভেজানো থাকবে যাতে নরম হয়। আর ওই তেলে আলুগুলো ভিজে নেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দিল, দিয়ে আবার একটু আলুটাকে ভালো করে ভাজছে। ভেজে এবার আলুটাকে তুলে নিল একটা বাটিতে। তোলার পরে ওই তেলেতে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিল। যে তোমরা দিতেও পারো জিরে, নাও দিতে পারো, কিন্তু আমরা দিয়েছি যাতে টেস্টটা একটু বাড়ে। তো পেঁয়াজ দিলাম এখানে। পেঁয়াজটা দিয়ে একটু নাড়ছে ভালো করে, নেড়ে চেড়ে একটু তেজপাতা দিয়ে দিল। তেজপাতাটা দিয়ে আবার নেড়ে চেড়ে এইখানে টমেটো পেস্ট মানে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিল। টমেটো বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিল একটু। তারপরে হলুদ দিল। হলুদ দেওয়ার পরে এইখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। তারপর আবার একটু ভালো করে কষে নিল, নেড়ে চেড়ে কষিয়ে চিনিটা দিল। চিনিটা দিয়ে এখন এবার ভালো করে কষবে। ভালো করে কষা হয়ে যাওয়ার পরে আলুটা দিয়ে দিল। ভাজা আলু তুলে রাখা হয়েছিল, আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে আবার যে একটু নেড়ে চেড়ে তারপর পনিরটা যে ভেজে যেই জলে দেয়া হয়েছিল, গরম জলে পনিরটা দেওয়া হয়েছিল, ওই গরম জলটা এইতে আবার একটু দিল। দিয়ে আবার ভালো করে একটু আলু দিয়ে কষে নিল। কষে ভালো করে নেড়ে চেড়ে আবার একটুখানি জল দিল, ওই পনিরের ওই জলটাই দিল আবার। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবে। এটা একটু ফুটবে, ফোটা হয়ে গেলে তারপরে পনিরটা দিয়ে দেবে। তো এখানে চাপা দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু ফুটবে এখন এটা। তারপরে ফোটা হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে এখানে পনিরটা দিয়ে দেওয়া হলো। পনিরটা দেওয়ার হওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার এখানে ঢাকনাটা দিয়ে রাখা হলো। তারপর ঢাকনাটা অনেকক্ষণ পর খুলে ব্যাস আমাদের পনিরের তরকারি রেডি। তোমরা রুটি দিয়েও খেতে পারো, যে কোনো কিছু দিয়ে খেতে পারো।